আজ আমাদের ফ্যামিলিরা অসহায়, তারা পথে পথে ঘুরছে, তাদের বস্ত্র নাই, খাবার নাই, আমরা খুব অসহায়ের মধ্যে জীবনযাপন করছি। অতএব আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আকুতি জানাই যে আপনি আমাদের সুব্যবস্থা করেন, আমাদের পুনরায় বিডিআর সদস্যদের যে আমরা মানে ফিরে যেতে পারি, চাকরিতে পুনরায় বহাল যেতে পারি, আমাদের সেই জোর দাবি জানাচ্ছে। এখানে যে 25শে ফেব্রুয়ারি এবং 26শে ফেব্রুয়ারি যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার মাধ্যমে দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে যে সুপরিকল্পিতভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার হাসিনা সরকার হত্যা করেছে, এই হত্যার আমরা দায়ভার আমাদের সাধারণ বিডিআর সৈনিকদের উপরে চাপিয়ে দিয়েছে এবং কি আমাদের নিরপরাধী বিডিআর যাদেরকে মানে সাধারণ থাকার জন্য বিডিআরের উপরে উন্মোচন করা হয়েছে। আমি সেই ফ্যাসিবাদী সরকারের হাসিনার আমি বিচার দাবি করছি। আমি আরও দাবি করছি তার সাথে যারা সহযোগিতা ছিল ওই সময় হাজী সেলিম, ফজলেনুর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক আর শেখ ফজলে হক সেলিম, তাদের এই বিচারের আওতায় এনে তাদের বিচার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক ভাইরা আপনারা উপস্থিত আছেন, আপনারা আমাদের এই মানবিক জীবনযাপন এই দৃশ্য আপনারা অবশ্যই তুলে ধরবেন। আজ আমাদের যে সমস্ত ফ্যামিলিরা মানবতার জীবনযাপন করছেন, আমাদের শিশু কাঁচা বাচ্চারা আমরা অনাহারে জীবনযাপন করছি, তার জন্য আপনারা অবশ্যই আমাদের একটু সুদৃষ্টি দেবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। বিডিআরের অনাকাঙ্ক্ষিত সেই হত্যাকাণ্ড এবং ঘটে যাওয়া দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি। সেই সাথে আমরা আরও দাবি করছি সারা বাংলাদেশে যে ছাত্র ভাইয়েরা এবং যে গার্জেনরা সম্মিলিতভাবে দ্বিতীয়বার দেশ স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীন করতে যারা মৃত্যুবরণ করেছে তাদেরও সুষ্ঠু বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমাদের দাবি মানতে হবে। চাই ফেরত চাই, বিডিআরের চাকরি ফেরত চাই, ফেরত চাই, ফেরত চাই।